হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার প্রেগনেন্সির জার্নিটা শেয়ার করব। তো সব কিছু তো অ্যাড করতে পারিনি, যেখান থেকে ভিডিওস আছে বা ফটোস আছে সেখান থেকে শেয়ার করছি। তো এখান থেকে আমার ফার্স্ট মান্থের ফটোসগুলো শেয়ার করে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা মাসের এক একটা ছবি তুলে রেখেছিলাম যে পরে শেয়ার করব বলে, তো সেগুলো শেয়ার করছি। আর যা যা ভিডিও ক্লিপস আমি নিতে পেরেছি সেগুলো নিয়েছি, সেগুলো এখানে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে প্রত্যেকটা মাসের ফটোজ আমি শেয়ার করে দিচ্ছি। আর 8 মান্থের লাস্টের দিকে আমার কয়েকজন স্কুলের বান্ধবীরা এসেছিলো, তো সেই ফটোগুলো এখানে অ্যাড করে দিলাম একসাথে। তো এই যে 8 মান্থের আর 9 মান্থ অব্দি এইভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল। তো এই যে 9 মান্থের লাস্ট পিক তোলা হয়েছিল, আর লাস্ট সোনোগ্রাফিতে গেছিলাম তখনের ভিডিও একটু নিয়ে রেখেছিলাম। এটা ছিল 8 মান্থের সময় লাস্ট সোনোগ্রাফিটা করেছিলাম। তো এই যে বেরিয়ে পড়েছিলাম। যে যাচ্ছিলাম এদিকে আমাদের রাস্তা বানানো হচ্ছে, মানে ওভারব্রিজ বানানো হবে এখানে। তো তার জন্য দেখুন পুরোটা এভাবে অর্ধেক অর্ধেক করে কভার করে দেওয়া হয়েছে। তো এইভাবে অনেকটা জায়গা নিয়ে ওভারব্রিজটা হবে, অনেকটা রাস্তায় বন্ধ থাকে। তো এই যে এখানে এসে পড়লাম ডায়াগনস্টিক সেন্টারে। তো এখানে আমি সোনোগ্রাফিটা করে নিয়েছিলাম লাস্ট মান্থের। তো লাস্ট মান্থের সোনোগ্রাফিটা করে তারপর ডক্টরের কাছে গেছিলাম রিপোর্টটা নিয়ে দেখাতে। তো এখানে এসে বসেছিলাম, তারপর ব্লাড টেস্টও করেছিল, থাইরয়েড টেস্টটা করলো। তো ব্লাড নিল আর সোনোগ্রাফি করলো সেদিন। তো এই যে বসে আছি এই ভিতরের দিকে, এখানে সোনোগ্রাফিটা করে আর কি এই জায়গাটায়। তো এই যে ব্লাডটা আগে দিয়ে নিলাম থাইরয়েড টেস্টের জন্য, তারপর ব্লাড টেস্ট করে সোনোগ্রাফি করে ডক্টরের কাছে আসলাম। আর এই যে এখানে ডক্টরের চেম্বারটা অন্য জায়গায়, তো সেখানে এসে পড়লাম। এই যে বসে আছি, ডক্টর এখনও আসেনি, তার জন্য কিছু সময় বসেছিলাম, বেশি ভালোও লাগছিল না বসতে। তো ওর এখানে মাথা রেখে আমি শুয়েছিলাম, একটু বসতে ভালো লাগছিল না শরীরটা। তো ওকে আমি কিছু কিছু বলছিলাম। তারপর দেখুন, তারপর ডাইরেক্টলি হসপিটালের ভিডিও, মাঝখানে আর কিছু নেই, কেন মাঝখানে আর কিছু শেয়ার করা হয়নি। তো আমার সি সেকশন হয়েছে, তো একটু প্রবলেম হয়েছিল, তার জন্য সি সেকশন করতে হয়েছে। তো এর জন্যই আর কি। তো এই যে হসপিটালের ভিডিও, তো আমার মেয়ে করেছিল এভাবে ভিডিও। তারপর আমার বেবিকে দিয়ে গেল এনে আমার এখানে। তো এই যে বেবির সাথে ফটো মানে ভিডিও। আর ওর তখন কী বলবো আমি, এখনও মানে বলতে পারছি না কিছু। অনেকই ভালো লেগেছে। আর আপনারা তো জানেনই আমার মেয়ে হয়েছে, তো আমরা সবাই অনেকেই হ্যাপি। আমরা চেয়েছিলামও যে মেয়েই হোক, তো এটাই হলো। তো বেশ হ্যাপি হয়েছি আমরা অনেকেই। আর আমার মেয়ে তো খুব বেশি খুশি, ও সবসময় থেকেই ও বুনু বুনু বলেই ভালোবাসতো, যে বুনু হলে ওর ভালো আর কি, মানে অবনই যেত আর কি সবসময়, এটাই হলো মেন কথা। আর আমাদেরও ভালো লাগতো। তো ও তো ওকে ছাড়বেই না, ও পারলে আমার সাথে হসপিটালেই থেকে যায়। একদিন ছিল ও রাতে। তো এই যে ও তো নিতে ভয়ই পাচ্ছিল, ও এমনি তো ভয় পায়। আমার প্রথম মেয়ে যখন হয়েছে তখনও ভয় পাচ্ছিল নেওয়ার জন্য, বলতো এত ছোটো কী করে ধরবো এভাবে। আর আমার একটু কানে মাথায় ব্যথা করছিল, তো আমি একটু মাফলার পেঁচিয়ে আমি শুয়েছিলাম। আমার তো এমনি তো 2-3 দিন শুয়ে পার হয়েছে। তো এই তারপরে ওর জন্য বেবির জন্য একটা ক্যাপ আনা হলো, এটা আমার মেয়ে খুলে দেখাচ্ছিল, ভিডিও করছিল। তো এই যে এখানে ক্যাপের সাথে মোজো আর হাতের গ্লাভস আছে একসাথে, এটা সেট। তো এই সেটগুলো 2-3টে কেনা হয়েছে, কারণ ঠান্ডা ছিল ভালোই। আর বারবার হাত দিয়ে একদম মুখটুকে একদম আঁচড় দিয়ে নিচ্ছিল ও। তারপর চোখে আঙুল ঢুকিয়ে দেয়, ওর এখনও হ্যাবিট, এটা এখনও যায়নি। স্টার্টিং থেকেই দেখছি চোখে টোকে আঙুল ঢুকিয়ে দিচ্ছে। তারপরে এই যে রাতের দিকে একটা ভিডিও শ্যুট করলো আমার মেয়ে, বললো এদিক থেকে একটু তুলি।
তো এটা ছিল একটা জেনারেল ওয়ার্ড। তো জেনারেল ওয়ার্ডে সব পেশেন্টরা একসাথেই ছিলাম, সব এখানে ডেলিভারি কেসের পেশেন্টরাই ছিল। তো ভালোই লাগে, কেবিন নিলে তো একা একা বসতে হয়, তো একা একা তো ভালোও লাগে না, বোর ফিল হয়। তো এখানে সব পেশেন্টরা ছিল এখানে, তো ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তো এই যে সব পেশেন্টরা এভাবে বেবি নিয়ে নিয়ে শুয়ে আছে পাশে, আর আমার মেয়েকে, পুচকিটাকে ওইদিকের বিছানায় রেখেছে, ও নিয়ে ওর সাথে খেলছিল বসে বসে। আর এই যে আমি একটু উঠে বসছিলাম, হাফ উঠে বসছিলাম, পুরোপুরিভাবে তো বসতে পারছিলাম না তখন, কারণ সেলাইয়ের জন্য তো পেইন হচ্ছিল। তো কোনো রকমভাবে অর্ধেকটা উঠে বসেছি। তারপরের দিন আমি আস্তে আস্তে হাঁটা চলা করার চেষ্টা করছি। সেলাইয়ের পেন তো এখনও আছে, ডক্টর বলছে 1 মাস প্রায় লেগে যাবে সেলাইয়ের পেনটা একটু একটু করে কমতে, আর ভালো করে রিকভারি হতে প্রায় 3 মান্থস লাগবে, পুরোপুরি শুকিয়ে যেতে, তারপর একদম আগের মতোই হয়ে যাবে বলছে। তো এই যে ও ওই বেডে নিয়ে গেছে, ওকে নিয়ে ওর সাথে খেলছিল, ঘুমিয়েছিল, ওকে ধরাতে একটু কান্না কান্না করলো। তারপরে এই যে আবার গা মোচড় দিচ্ছি। তো এইভাবে আমার বড় মেয়ে পুচকিটাকে নিয়ে একদম মানে পুরো এনজয় করছিল ওখানে। ও তো হসপিটাল করে ফিলই করেনি, ও বলছে আমি এখানেই থাকবো, যাব না, এই অবস্থা চলছিল। ওর এক্সাম বাদ দিয়ে ও ছিল হসপিটালে। তো টেস্ট হচ্ছিল, মাইনর এক্সামগুলো হচ্ছিল আর কি, ফাইনাল পরীক্ষার আগে মাইনর এক্সাম হয়, তো সেগুলো হচ্ছিল। তো একদিন মাইনর এক্সামও দেয়নি, না দিয়ে এখানেই ছিল হসপিটালে। তারপর কিছু এই যে রাতেরবেলা কান্নাকাটির ভিডিও করে রেখেছিলাম। তো অনেকটা কান্নাকাটি করছিল, তখন মাত্র 2 দিন পুচকির। তো এইভাবে অনেক কান্নাকাটি করছিল, সেই ভিডিওগুলো রেখেছি, স্মৃতি হিসাবে সব থাকবে। তারপর এই যে আমার ডিসচার্জের দিন সব কিছু প্যাক করে নিলাম। আর আমার মেয়ের স্কুলের ছুটির সময় হয়ে গেছিলো, তার জন্য মেয়েকেও নিয়ে আসা হয়েছে এখানে। কি করব, অপশন নেই কোনো, তো একসাথেই যেতে হবে বাড়িতে, ওকে কোথায় রেখে আসবে, তার জন্য ওকে নিয়ে আসা হয়েছিল হসপিটালে ডিরেক্টলি। সময় কম ছিল সময়, তার জন্য আর বাড়িতে রেখে যে আসবে ওটা সময় হয়নি। এখানে ডক্টরও চলে যাবে, আমাকে বলছে যে 2টোর মধ্যে মানে ডক্টর ম্যাডাম যে আছে উনি আসবে দেখা করতে, তার জন্য ওকে স্কুল থেকে ডিরেক্টলি নিয়ে এসে তারপর আমরা ডক্টরের সাথে মিট করে তারপর আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম। এই যে ও আবার একবার কুলে নিয়ে দেখিয়ে দিচ্ছে, ও কিন্তু ভালোই নিতে পেরেছে, ও ছোটো বেবি ফট করে নিতে পারতো না, তো কি জানি কীভাবে নিল, ও দেখি খুব সুন্দর হ্যান্ডেল করছিল ওকে। তো টুক করে নিয়েও নিচ্ছিল, বা কীভাবে ধরবে কীভাবে নিবে ওকে আর বোঝাতে হয়নি। তো আমরা এখানে সব কিছু পেপার ওয়ার্কসগুলো করে আমরা এই যে বাড়িতে এসে পড়লাম। তো মা ছিল, আমার মা সকালে এসে গেছিলো হসপিটাল থেকে, এসে সব কিছু ঠিকঠাক করে রেখেছিল। এই যে হসপিটালের কিছু ফটো শেয়ার করে দিচ্ছি, যে ও নিয়ে নিয়ে বসেছিল, দেখুন ওর এক্সাইটমেন্ট এত বেশি বলার মতো না, ও খুবই খুশি। আর আমরা সবাই তো হ্যাপি আছি অনেকটা। আর আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আমার গুড নিউজটা শুনে। আর আজকে হসপিটালের ভিডিওটাও শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওসের নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বেবিদের জন্য প্রে করবেন। তো এই যে আরও কিছু ফটোজ আছে, সবগুলো ফটো শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। আর এই যে আমার পুচকির সাথে বাড়িতে আসার পর আমার 66 দিনের একটা ফটো শেয়ার করে দিলাম। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।